ওরা তো মাঝে মাঝে ভালো ক্লাসও করতে চায়। এতদিন ধরে ওরা অদিতি ম্যামের নাম শুনেছে, আজকে অদিতি ম্যামের ক্লাস করবে। এটা ওদের পক্ষে খুব প্রাইডের। আর আমি মনে করি এটা কলেজেরও খুব প্রাইড। আর এতদিনে যে কর্তৃপক্ষ এটা বুঝতে পেরেছে, এটাই অনেক ব্যাপার। এটা তো আপনার জয় ম্যাম। হ্যাঁ, এটা আপনার জয়। আপনি জিতে গেছেন, আর বাকি সবাই গোহারা হেরেছে। যাকে সবাই এতদিন দূরে সরিয়ে রেখেছিল, সবকিছুর থেকে বাইরে করে রেখেছিল, সে এখন জয়ের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। থেকে সবাই বাউ করছে ম্যাম। জেঠুমনি পর্যন্ত আপনাকে রিকোয়েস্ট করেছে কলেজ জয়েন করার জন্য। এটা কি আপনার কাছে বিশেষ দিন নয় ম্যাম? তাহলে সেই কষ্টের দিনগুলো ভেবে কেন কষ্ট পাচ্ছেন বলুন তো? আপনার তো এই জয়ের কথাও ভাবা উচিত, তাই না? বলছিলাম যে কোনো থিয়েটার স্টেজে আমরা নাটক দেখছি না, তো আমাদের এতক্ষণে বেরিয়ে যাওয়া উচিত ছিল। আর যদি দেরি থাকে তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। আজ আমার ক্লাস আছে, আমি আমার ক্লাসে একটা মিনিটও নষ্ট করতে চাই না। তোমার বেরোনোর হলে তুমি বেরিয়ে যাও না। ম্যামের তো ক্লাস পরে আছে, আর যথারীতি আমিও পরেই বেরোবো। তুমি তো তখন বললে যে তুমি ম্যামকে নিয়ে যেতে চাও, তুমি ম্যামকে ইন্ট্রোডিউস করাতে চাও। তাহলে এখন কেন সে কথা স্বীকার করছো না? এখন কেন উল্টে যাচ্ছ তুমি? আচ্ছা, বারবার নিজেকে এভাবে উল্টে পাল্টে তোমার কি লাভ হয় বলো তো? বারবার নিজেকে এভাবে কাটাছেড়া করে। শঙ্কর, তুমি বলেছ এগুলো? হ্যাঁ হ্যাঁ বলেছি না, মানে বাবা তোমাকে ইন্ট্রোডিউস করাচ্ছে, সেটা দেখতে খুব একটা ভালো লাগবে না, তাই জন্য বলেছি। মানে নিজের স্ত্রীকে নিজে ইন্ট্রোডিউস করানোর মধ্যে তো কোনো মহিমা আমি দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। লোকে ওটা দেখলে হাসতে পারে। এদিকে জেঠুমনিও তো অসুস্থ, কলেজে যেতেও পারছেন না, তাই তার ইন্ট্রোডিউসিং করানোর কোনো প্রশ্ন নেই। আর ওগুলো বাকি ছোটকা, ছোট তো জেলে, তাই রইল বাকি আমি। তাই তাই আমি ওকে বলছিলাম আর কি। তুমি শুধু সেই জন্যই বলছো? হ্যাঁ, আবার কি জন্য বলবো, এছাড়া আর কি? শঙ্কর, একবার অন্তত জীবনের সত্যের মুখে দাঁড়াও। আজকে অন্তত তুমি সত্যি কথাটা বলো। দেখো, আজকে ম্যামের জীবনের এক বিশেষ দিন। এই বিশেষ দিনে প্রত্যেকটা মাই চায় তার সন্তান তার পাশে থাকুক। তুমি যখন তোমার মায়ের পাশে আছো, তখন কেন আছো এই সত্যি কথাটা বলো। তুমি বলো যে তুমি তোমার মায়ের এই লড়াইকে কুর্নিশ জানাতে চাও। তুমি বলো যে তোমার মায়ের এই জয়টা তুমি শেয়ার করতে চাও। আজকের দিনে সত্যি কথা বললে কোনো অসুবিধা হবে না শঙ্কর। আর সত্যি কথা তুমি কার সামনে বলছো? কাদের সামনে বলছো? তুমি তোমার মায়ের সামনে বলছো, তুমি তোমার স্ত্রীর সামনে বলছো, যারা তোমার জীবনের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী। এতগুলো কথা যদি মুখেই বলে দিতে হয়, তাহলে তো সম্পর্কে কোনো মানেই থাকে না, কোনো দামই থাকে না। আমি তো তাই মনে করি যে সম্পর্কের মধ্যে মুখে এত কিছু বলে দিতে হয়, সেটা কোনো সম্পর্ক নয়। সম্পর্ক হলো সেটা যেটা একে অপরের মনের ভাষা দুজনে দুজনকে বুঝে নিতে পারবে, সেটা হলো সম্পর্ক। হ্যাঁ, অবশ্য এক্ষেত্রে দেখতে হবে যে এই সম্পর্কটা আদৌ তৈরি হয়েছে কিনা। যদি তৈরি হয়ে থাকে ইটস ওয়েল অ্যান্ড গুড, যদি না হয়ে থাকে তাহলে কোনো ক্ষেত্রেই কোনো কিছু করা যাবে না। শঙ্খ, সরি বাবু, মা হিসেবে আমার কত বোকা, তাই না? তুমি ছেলে মানুষ, তোমার অভিমানটা আমি বুঝতে না পেরে তোমার সঙ্গে আমি উল্টে অভিমান দেখাই, রাজার ঝগড়া করে ফেলি। সত্যি তো আজ আমার সব পাওয়া হয়ে গেল জানো। তোমারই হাত ধরে আমি ক্লাসরুমে যাব,
তুমি ইন্ট্রোডিউস করাবে প্রত্যেকের সাথে, আমি সকলকে পড়াবো। একদিন ছাত্রছাত্রীরা বলবে, স্যার আপনার মা ঠিক আপনার মতো পড়ায়। এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম শঙ্খ। হ্যাঁ হ্যাঁ, বলা যায়, ছাত্রছাত্রীরা এটাও বলতে পারে। স্যার, একদিন ধরে আমরা ভাবতাম যে আপনি মানে আমি ওদের বেস্ট টিচার, কিন্তু আজ তো আমরা আপনার থেকেও ভালো বেস্ট অফ দ্য বেস্ট টিচার পেয়ে গেছি। সেটা আপনার মা। চলো এবার, দেরি হয়ে যাবে তো এরপরে। শঙ্খ, সরি, সত্যি খুব শান্ত মনে, খুব ভালো মনে, উন্মুক্ত মনে আমি তোমার কলেজে যাচ্ছি। যে কলেজে আমার ছেলে পড়ায় সেই কলেজে আমি পড়াবো। তুমি ভাবো কি সুন্দর করে তোমায় বলতে হবে যে অদিতি রায়চৌধুরী আজ থেকে তোমাদের পড়াবে, যে কিনা আমার মা। বলতে হবে, বলো, বলতে হবে তো। বলছি, এখানেই সমস্ত কথা বলবো নাকি আমরা এগোবো, নাকি আমি ফোন করে বলে দেবো যে আজকে আমরা যাচ্ছি না? না, সেটা বহু দিনের জমানো অভিমান কথা আমি বোঝাতে গিয়ে আমার চোখ থেকে জল পেয়েছে। প্লিজ ডোন্ট মাইন্ড। চল, সত্যি লক্ষ্মী শোনা, চল। হ্যাঁ, এসো। এসো। ম্যাম চলুন, আজকের দিনটা একটা সার্থক করে তুলি। আপনি ক্লাসে গিয়ে অনেক আনন্দ পান, এটাই আমি চাই। আমি জানি এই কলেজেও হয়তো অনেক রাজনীতি থাকবে, অনেক বাধা বিপত্তি আপনার আসবে, কিন্তু আমি এটাও জানি যে আপনি সেই পথ মসৃণ করে তুলবেন। আপনার পাশে আপনার ছেলে আছে, এর থেকে বড় আর কি চাই বলুন তো? চলুন। চল, এসো। আমি তো যাবই। এই কিভাবে যাবি তুই? কিছু একটা প্ল্যান করতে হবে, দাঁড়া। দেখ, কলেজের এক্সকারশন তো বলা যাবে না, আমাদের কলেজ জেনে যাবে। ফ্রেন্ড বা ফ্রেন্ডের বাড়ি, ওই ফ্রেন্ড নিয়ে কিছু একটা বলতে হবে, বুঝলি? দেখ, এতবার করে বলে, না গেলেও তো খারাপ দেখায়। আচ্ছা শোন, আমি তোকে একবার ম্যানেজ করে দেবো, তুই কিন্তু আবার আমাকে ম্যানেজ করে দিবি, ঠিক আছে? বলছিস? আর তুই আমাকে ম্যানেজ দিলে আমিও তোকে ম্যানেজ দেবো, কিন্তু ম্যানেজটা করবো কি করে? প্ল্যান করতে হবে। সে তো করবো। দেখ, জেঠুমনিকে বললে জেঠুমনি কিন্তু কনভিন্স হয়ে যাবে, কিন্তু যে আমাদের মা খান্ডার নেই, কিছুতেই কনভিন্স হবে না। সারাক্ষণ প্যান 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 বকর 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 করতেই থাকবে। মা বুঝলে তো, মা বোঝেই না। দেখ, আমাদের বাবা তো জেলে, এবার সম্বন্ধ করে যদি আমাদের কেউ বিয়ে দেয়, কে বিয়ে করবে বলতো? আমাদেরকে কেউ বিয়ে করবে না। শুনবে যখন আমাদের বাবা জেলে, কোনো ভালো ছেলে আমাদেরকে বিয়ে করবে না। ভাব, এত ভালো একটা ছেলে, মানে সব কিছু যদি আমরা ছেলেটাকে না করি, যে না এটা না ওটা না, এখানে যাবো না সেখানে যাবো না, এটা থাকবে আমাদের সাথে। কে বুঝবে বলতো সেটা? কেউ বুঝবে না। এই বাড়িতে বলবো? এই না না, এক্ষুনি বলা দরকার নেই। দেখ, ওদের দিক থেকে যখন সম্বন্ধটা আসবে তারপর না হয় বুঝবি। আগে থেকে বলে কি লাভ বলতো? আমাদের তো আর বাইরে রাত কাটাতে দেবে। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছিস। তাহলে আর কি, ওয়েট কর, আমিও করি। সেই রে, আমারও তো একই অবস্থা, আমাকেও ওয়েট করতে হবে। তবে একটা কথা বলবো, তুই এতদিনে একটা কাজের মতন কাজ করেছিস। সেটা তো আমিও তোকে তাই বলছি, এতদিনে তুই একটা কাজের মতো কাজ করেছিস। ইস বাবা,
আগে যেসব ছেলেদের পাল্লায় আমরা পড়েছিলাম বাবা, একেবারে বোগাস ছিল, থার্ড ক্লাস ছিল এক একটা ছেলে, লুচ্ছা টাইপের এক একটা। কিন্তু এরা আমাদের স্ট্যান্ডার্ডের সাথে একদম ম্যাচ করে যাবে, বল কি, তাই না? বল 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 বল, বল। এই এরকম, হ্যাঁ সেটা অবশ্য ঠিক। দেখ, বিয়ে করতে হয় স্ট্যান্ডার্ড দেখে। প্রেম আমরা যার তার সাথে করেছি, কিন্তু তাদের সাথে তো আর বিয়ে করবো বলে এগোয়নি। এগিয়েছি কি? এগোয়নি। কিন্তু এই ছেলেটা না, মানে একদম আমার মনের মতো, মানে একদম মনের মতন বয়ফ্রেন্ড পেয়েছে যাকে বলে। আর এরকম ছেলের সাথে বিয়ে করার জন্য তো যে কোনো মেয়ের ইচ্ছে থাকে।